Ey Türkiye, ey İstanbul, ey Ümraniye, bu mücadelede bizimle misin? আবারও সেই তুর্কি সাম্রাজ্যের সিংহাসনে, সেই রাজ সিংহাসনে বসতে যাচ্ছেন মুসলিম জাতির অবিসংবাদিত নেতা, বর্তমান বিশ্বের সবচাইতে প্রধানতম নেতা, প্রসিদ্ধতম নেতা এবং সিংহপুরুষ রিসিভ তাইয়েফ এরদোগান। তিনি আবারও তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তুরস্কের অধিপতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আবারও নানা জল্পনা কল্পনা শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নির্বাচিত হয়েছেন। আর তার নির্বাচনকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে তাকিয়েছিল এবং অনেকে অনেক রকম চিন্তিত ছিল, আসলে কি এরদোগান আবারও নির্বাচিত হতে পারবেন? তো দর্শক বন্ধুরা, অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবার তুরস্কের রাস্তায় রাস্তায় এরদোগানের সমর্থকরা জয়ের উল্লাস করে যাচ্ছে এবং সেই সাথে অত্যন্ত চমৎকার কিছু বার্তা পাঠিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। আপনারা এরদোগানের সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। আপনারা সেই ভিডিওগুলো দেখলে সেই সকল বিষয়গুলো অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কিছু ভিডিও দেখে আসি, তারপরে সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো। তো দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে কিছু ভিডিও দেখে আসি। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও সেই তুর্কি সাম্রাজ্যের সিংহাসনে, সেই রাজ সিংহাসনে বসতে যাচ্ছেন মুসলিম জাতির অবিসংবাদিত নেতা, বর্তমান বিশ্বের সবচাইতে প্রধানতম নেতা, প্রসিদ্ধতম নেতা এবং সিংহপুরুষ রিসিভ তাইয়েফ এরদোগান। তিনি আবারও তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তুরস্কের অধিপতি হতে যাচ্ছেন। ইতোমধ্যে আমি তুরস্কে আমার বসবাসকারী আমার বেশ কয়েকজন বন্ধুর সাথে কথা বললাম, শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বললাম। তারা জানিয়েছেন যে ইতোমধ্যে বেসরকারিভাবে যে ফলাফল গণনা শুরু হয়েছে, তার ভিত্তিতে বলাই যাচ্ছে যে আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও তুরস্কের সেই মসনাদে বসতে যাচ্ছেন আপনার রিসেপ তাইয়েপ এরদোগান। শুধু এটাই না, সবচাইতে মজাদার বিষয়টা হচ্ছে এরদোয়ান সাহেবের ক্ষমতাকে আপনার কমানোর জন্য, তাকে হচ্ছে ক্ষমতাচ্যুত করার জন্য পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র নেমেছিল। আরো অনেকেই আসলে চেয়েছিলেন যে এরদোগান সাহেবের যাতে করে পতন হয়। তো রাখে আল্লাহ মারেকে, আল্লাহ চাইলে আসলে তাকে কেউ হারাতে পারে না। কারণ তারা দেখেছেন যে এই মানুষটি এখন মুসলিম বিশ্বের যদি একজন মাত্র ব্যক্তি, যিনি মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করতে পারে, যিনি হচ্ছে সমস্ত বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে এবং ইউরোপ আমেরিকাতে বা হচ্ছে আপনি টোটাল হোল বিশ্বে যিনি সাহস নিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারেন, তিনি হচ্ছেন এই এরদোগান সাহেব। সেই এরদোগান সাহেব বিভিন্ন ইস্যুতে, তিনি বাংলাদেশেরও কিছু মানুষ, বাংলাদেশেরও ক্ষমতাসীন দল তাকে একটু অপছন্দ করেন। কারণ আপনারা জানেন সেই 15-16 সালের দিকের ঘটনা, আমি সেই বিষয়ে আসলে আর না বলি। তবু আল্লাহ চাইলে আসলে অনেক কিছুই করতে পারেন। তো এরদোগান সাহেব আবারও, মানে যেটাকে বলা যায় যে তার ভোট চুরির নির্বাচন না, কিন্তু আবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটাকে বলা হয়, যে ভূমিধস বিজয়, সেই ভূমিধস বিজয় তিনি পেতে যাচ্ছেন। তার জন্য শুভকামনা রইল সুদূর বাংলাদেশ থেকে। আপনার জন্য দোয়া রইল, আপনার কণ্ঠস্বর আরো উঁচু থেকে আরো উঁচুতে উঠবে। আপনি আরো মুসলিম বিশ্বের অধিকার আদায়ের জন্য জাতিসংঘে গিয়ে কথা বলবেন। আপনি যেখানেই যাবেন সেখানেই মুসলিম বিশ্বের অধিকার আদায়ের জন্য কথা বলবেন। আপনি ফিলিস্তিনের যে নির্যাতিত মুসলমান আছে, সেই ফিলিস্তিনের সেই নির্যাতিত মুসলমানদের জন্য কথা বলবেন। আপনি এই বাংলাদেশে যে 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা মিয়ানমার আমাদেরকে জোরপূর্বক চাপিয়ে দিয়েছে, তাদের অধিকারের আদায়ের জন্য কথা বলবেন। চীনের উইগুর মুসলমান জাতির জন্য আপনি কথা বলবেন। আপনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হয়ে থাকবেন। আপনার জন্য শুভকামনা, আপনার জন্য সুদূর বাংলাদেশ থেকে লাল সালাম জানাচ্ছি। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন রিসেপ তাইয়েপ এরদোগান। ঐতিহাসিক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা তুরস্ক আগামী 5 বছরের জন্য কে হবেন দেশটির প্রেসিডেন্ট, গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্ত নিচ্ছে দেশটির জনগণ। রোববার সকাল থেকেই শুরু হয় তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট। এদিন ইস্তানবুলের উস্কুদার জেলায় নিজের ভোটটি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান বলেন, কোনো সমস্যা ছাড়াই সারা দেশে ভোট প্রক্রিয়া চলছে। ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলের ভোটাররাও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের দলকে ভোট দিচ্ছে। জানান, ভোটের দিক থেকে ওইসব অঞ্চলে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না তার দল। এ সময় তুর্কি নেতা নিজের দেশ এবং তুরস্কের গণতন্ত্রের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া এরদোয়ান সব নাগরিককে কোনো উদ্বেগ ছাড়াই তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তুর্কি গণতন্ত্রের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আনাদোলু জানিয়েছে, এবছর দেশটিতে 64.1 মিলিয়নেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে প্রবাসে থাকা 1.76 মিলিয়নেরও বেশি ভোটার ইতোমধ্যে তাদের ভোট দিয়ে ফেলেছেন। তুরস্কের এই নির্বাচনে নতুন ভোটার 4.9 মিলিয়নের বেশি। আর নতুন এই ভোটাররাই দেশটির এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। Anayasanın bize verdiği এবার প্রেসিডেন্ট পদে লড়ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি পুনর্নির্বাচিত হতে চাইছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে দেশটির চলমান উন্নয়ন ও প্রভাব অব্যাহত থাকবে নাকি তার নতুন অবস্থার দিকে মোড় নেবে। অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনর্নির্বাচিত হলে দেশটির উন্নয়ন এবং একটি মুসলিম দেশ হিসেবে বর্তমান বিশ্বে প্রভাব বিস্তারের ধারা অব্যাহত থাকবে। বিপরীতে প্রধান বিরোধী নেতা কামাল কিলিচদারোগলু নির্বাচিত হলে দীর্ঘ 20 বছর ধরে চলা ইসলামিক ধারা ধর্মনিরপেক্ষ রূপে পরিগ্রহ হতে পারে। সেই সঙ্গে টানা 2 দশকের শাসনে এরদোয়ান তুরস্ককে বিশ্ব দরবারে যে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছেন, ছেদ পড়তে পারে সেখানেও। আবারও তুরস্কের প্রেসিডেন্ট হচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এগিয়ে আছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তুর্কি এই প্রেসিডেন্টের নেতৃত্বাধীন রাজনৈতিক দল কেমালের 6 দলীয় জোটের চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোববারের ভোটের প্রাথমিক ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলুর 34.79% চেয়ে প্রেসিডেন্ট এরদোয়ান 59.34% এগিয়ে আছেন। যদিও জরিপকারীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে ব্যবধান আরও কমবে বলে আশা করছেন। এর আগে তুরস্কের সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার উস্কুদারে নিজের ভোটটি প্রদান করেন তিনি। তুরস্কের যে অংশটি এশিয়ায় পড়েছে সেটির সবচেয়ে বড় নগর হল ইস্তাম্বুলের উস্কুদার। একই কেন্দ্রে ভোট প্রদান করেন এরদোয়ানের স্ত্রী এমিনি। প্রেসিডেন্ট ও তার স্ত্রী ভোট দিতে আসার আগেই ওই কেন্দ্রে হাজার হাজার কর্মী উপস্থিত হন। তারা ওই এলাকাটি বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন। অপরদিকে এরদোয়ানের সাবেক মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী আলী বাবাচান রাজধানী আঙ্কারায় নিজের ভোট প্রদান করেন। বাবাচান মধ্য ডানপন্থী ডেমোক্রেসি অ্যান্ড প্রোগ্রেস পার্টির নেতা। এবারের নির্বাচনে এরদোয়ানকে হারাতে যে 6টি দল এক হয়েছে তার মধ্যে অন্যতম হল বাবাচানের ডিইভিএ পার্টি। এই 6 জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যদি তাদের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী কেমাল কিলিচদারোগলু নির্বাচনে জয় পান তাহলে বাবাচানকে ভাইস প্রেসিডেন্ট বানানো হবে। তুরস্কের অর্থনৈতিক বিষয়গুলো দেখেন ভাইস প্রেসিডেন্ট। এছাড়া এবারের প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওয়াগনো রাজধানী আঙ্কারায় নিজের ভোটটি দিয়েছেন। সব মিলিয়ে 2023 সালের নির্বাচনে 4 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নির্বাচনের 4 দিন আগে হঠাৎ করে মুহরেম ইনস নামের একজন সরে দাঁড়ান। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি জানিয়েছেন, তার প্রত্যাশা ভোটের ফলাফল এমন হবে যা তুরস্কের ভবিষ্যতের জন্য ভালো হবে। আল্লাহর কাছে আমার চাওয়া, সন্ধ্যায় ভোট গণনা শেষে এর ফলাফল আমাদের দেশের ভবিষ্যৎ, তুরস্কের গণতন্ত্রের জন্য ভালো হবে। Ey Türkiye, ey İstanbul, ey Ümraniye, bu mücadelede bizimle misin? Hazır mıyız? Kardeş olacağız. Hep birlikte Türkiye olacağız. তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি শুধু তুরস্কেই নয়, মুসলিম বিশ্বের একজন জনপ্রিয় নেতা। অনেকের কাছে তিনি যেমন ভালোবাসার পাত্র, অনেকে আবার তাকে তুলনা করেন অটোমান সুলতানদের সঙ্গে। এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 2003 সালে। 2014 সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন প্রথম দফায়। ওই বছরই দেশটির প্রেসিডেন্টের গদিতে বসেন এরদোয়ান। সে থেকে টানা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন। 20 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন, এমনই শঙ্কা তার কাছের মানুষদের। O kara günleri hiçbir zaman unutmadık.
নির্বাচনে এরদোয়ান সহ প্রেসিডেন্ট প্রার্থী মোট 3 জন, বাকি 2 জন হলেন কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান। দেশ জুড়ে ভোট দেবেন প্রায় 6.5 কোটি তুর্কি নাগরিক। নির্বাচনে মোট 24টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। কিন্তু কোন দিক দিয়ে পিছিয়ে ছিলেন এরদোয়ান? একজন সফল নেতা হয়েও তিনি একাধারে ফুটবলার, ধর্মপ্রাণ মুসলিম, সফল নির্মাতা, প্রতিভাবান বক্তাও বটে। তারপরও এবারের নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখে তিনি। তুরস্কের সেতু, মহাসড়ক, বিমানবন্দর, মসজিদ কি নির্মাণ করেননি এরদোয়ান? 6 মিনারের মসজিদ তুরস্কের সবচেয়ে বড় মসজিদ। একসঙ্গে 30,000 মুসল্লির নামাজ পড়ার সুযোগ রয়েছে সেখানে। তাক লাগানোর মতো ইস্তাম্বুল খালও তৈরি করেছেন তিনি। বর্তমানে বসফরাস প্রণালীর পশ্চিমে এই খালের নির্মাণ কাজ চলছে। 6 ফুটের বেশি উচ্চতার অধিকারী এরদোয়ানের তরুণ বয়সে ফুটবলে বেশ আগ্রহ ছিল, নামও কামিয়েছিলেন। ডাক পেয়েছিলেন নামি দামি সব পেশাদার ফুটবল ক্লাবের হয়ে খেলারও। তবে বাদ সাধেন তার নাবিক বাবা। প্রেসিডেন্ট না হয়ে এরদোয়ান যদি মসজিদের ইমাম হতেন তাতে হয়তো আপত্তি জানাতেন না তার বাবা। কামাল আতাতুর্কের গড়া অসাম্প্রদায়িক তুরস্কে একটি সরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এরদোয়ান। সেখানে পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়েছেন তিনি। এরদোয়ানের তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বিশ্বের একজন মুসলিম নেতা নির্বাচিত হয়েছেন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক মানুষ চিন্তিত ছিল, শুধু তুরস্ক নয়, পুরো মুসলিম বিশ্বের মানুষরা এরদোয়ানের নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহী ছিল এবং অনেকে চিন্তিত ছিল আসলে কি আবারও নির্বাচনে জয় লাভ করতে পারবেন এরদোয়ান। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এরদোয়ানের এই জয়কে কেন্দ্র করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।